আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। রসুনের রেসিপি নিয়ে আসলাম। আর রসুনটা কীরকমভাবে আমি তৈরি করি ওটা তোমরা সবাই সাথে থেকে দেখতে থাকো, কেউ স্কিপ করো না কিন্তু বন্ধুরা। আর এমন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আমি, অসাধারণ। এই রসুনের রেসিপি কেউ খাইছো নাকি আমি জানি না, কিন্তু এটা আমি প্রথম করলাম। সবাই সম্পূর্ণটা দেখতে থাকো, পাশে থেকে ওকে স্কিপ করবে না, তাহলে কিভাবে জানতে পারবা যে কিভাবে রসুনের রেসিপি করে। একেবারে সহজ। এই যে রসুনগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর। এখন এই রসুনগুলো আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেব। খোসাগুলো, উপরের খোসাগুলো খুব সুন্দরভাবে ভালো করে ছাড়িয়ে নেব। বন্ধুরা আবারও বললাম, সবাই ফুল ওয়াশ করো, কেউ স্কিপ করে দেখো না। এই যে রসুনগুলো আমি ছুরি নিয়েছি, ছুরি দিয়ে রসুনগুলো খুব সুন্দরভাবে কিন্তু একেবারে ছাড়িয়ে নেব। ভালোভাবে খুব সুন্দর করে খোসাগুলো থেকে ছাড়িয়ে নেব। উপর করে খোসাগুলো আর কি তুলে নেব। কিন্তু রসুনের যে আরেকটা এই খোসা থাকে, ওই খোসাটা কিন্তু ছাড়াবো না বন্ধুরা, ওই খোসাটা অমনেই থাকবে। আর একেবারে অসাধারণ একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আর এই রসুনটা একেবারে হেলদি, শরীরের পক্ষে সবার খুব উপকারিতা একটা রসুন। কিন্তু রসুন খুব খাবারটা খুব ভালো, যে রসুন খাওয়া অনেকটাই উপকারী হয় আমাদের শরীরের পক্ষে। ওই জন্য কেউ স্কিপ না করে সবাই ভিডিওটা দেখো। আর রসুনটা কিভাবে তৈরি করি সবাই দেখে বন্ধুরা বাড়িতে তৈরি করে খাইতে পারবা। এই যে রসুনগুলো আমি খুব সুন্দরভাবে উপরকার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। রসুনের খোসাটা যেটা থাকে ওটা কিন্তু থেকেই যাবে, আরেকটা খোসা। ভালোভাবে এইভাবে সম্পূর্ণ রসুনগুলো ছাড়িয়ে নিব। আর তোমাদেরকে যতটুকু দরকার অতটুকু করতে পারো। আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই করলাম। তোমরা চাইলে বেশি করে করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এই যে এইভাবে রসুনগুলো খুব সুন্দরভাবে ভালো করে ছাড়িয়ে নেব। আর বন্ধুরা সবাই জানো রসুনটা কিন্তু খুব একটা হেলদি, শরীরের পক্ষে অনেকটা উপকার দেয় আমাদের। রসুন খাওয়া কিন্তু খুব ভালো। তোমরা চাইলে প্রায় এইভাবে রসুন খাইতে পারো, অনেক উপকার করে আমাদের শরীরের পক্ষে, কি বলবো। এই দেখো রসুনগুলো কিন্তু সবগুলো আমি খুব সুন্দরভাবে একেবারে উপরকার খোসা ছাড়িয়ে নিয়েছি। যে আরেকটা যে খোসা থাকে ওটা কিন্তু ছাড়িয়ে নিইনি, তোমরা দেখতে পারছো। ওটা ছাড়ানো যাবে না, তাহলে জিনিসটা ভালো হবে না রেসিপি করাটা। আর সবাই সে একটু ধৈর্য ধরে দেখতে থাকো, স্কিপ করো না। এখন আমি কিভাবে কি করব সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে বন্ধুরা। এই দেখো খুব সুন্দর, কিন্তু রসুনগুলো একটু বড় সাইজ হলে ভালো হয়। রসুনের কোয়াগুলো তখন ভালো হয় তৈরি করতে বন্ধুরা। এই যে আমি কড়া দিয়েছি, গ্যাস জ্বালে কড়াটা বসিয়ে দিয়েছি। এই যে এখানে আমি তেল দিয়ে দিলাম সরিষার। বন্ধুরা চাইলে তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আমি সরিষার তেলটা ব্যবহার করলাম। আর রসুন হিসেবে তেলটা ইউজ করতে হবে। যদি রসুন বেশি থাকে তাহলে তেলটাও বেশি ইউজ করতে হবে, কম থাকলে কম ইউজ করবে। আর রসুনটা যেন একটু ডুবো ডুবো টাইপের থেকে এইরকম যেন ভাজা লাগে, এইরকমভাবে তেলটা দিতে হবে। এই দেখো বন্ধুরা, আমার রসুন হিসেবে তেলটা অনেকটাই বেশি হয়ে গেছে, ওই রকম তেলটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে। যেন রসুনগুলো খুব সুন্দরভাবে আমরা ভেজে নিতে পারি। বন্ধুরা আরেকটা কথা, তোমাদের যখন রসুনটা দিবা তোমরা একটু গ্যাসটা কমিয়ে দিবা, নাহলে কিন্তু খুব এইগুলো খোসাগুলো যে থাকে তখন ফুটে ফুটে তেল চটকে কিন্তু তোমাদের মুখে ছিটকে আসতে পারে। তার জন্য এটা একটু হুঁশিয়ার মতন ভাজবা রসুনগুলো। এই যে খোসাটা তখন ফুটে ফুটে গায়েটায় চলে আসতে পারে। এই দেখো খুব সুন্দর করে ফুটতেছে বন্ধুরা, ওই জন্য একটু গ্যাসটা কমিয়ে দিই, লাহে লাহে একটু হুঁশিয়ারভাবে ভালোভাবে ভেজে নিবা বন্ধুরা। তেলটা যেন ছিটে না আসে, ওইভাবে তোমাদেরকে করতে হবে। জিনিসটা একটু সাবধানে করো, নাহলে খুব সুন্দর একটা রেসিপি, কি বলবো, অসাধারণ রেসিপি। এই রান্নাটা নতুন, এই রান্নাটা তোমরা মাছ মাংসর সঙ্গে খাইতে পারবা। এই যে রসুনগুলো আমাদের কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এই তেলটা যে আছে, এই তেলটা কিন্তু আমি এখন সম্পূর্ণ তেলে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। সম্পূর্ণ তেলে বাটির মধ্যে তুলে নিব। এইভাবে তেলটা তোমরা সব তেলেই, তখন একটা তেলও যেন থাকে না, তেলটা সম্পূর্ণভাবে উঠিয়ে নিতে হবে। এখন একটু তেলও আর রাখবো না কড়ার মধ্যে, সব তেলে উঠিয়ে নিচ্ছি আমি কড়া থেকে।
হ্যাঁ, এই রসুনটা মেহমান আসলেও কেউ যে কোনো অনুষ্ঠান বাড়ি এভাবে যদি তোমরা রসুন ভাজি করে দাও বা বাড়ির মধ্যে মাছ মাংসের সঙ্গে এইভাবে রসুনটা তৈরি করে খাইলে কি বলবো খুব টেস্ট লাগে। এখন বন্ধুরা আমি দেখতে পারছো একেবারে একটু তেলও রাখিনি করার মধ্যে, এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, এখানে একটা মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ কাঁচামরিচ কুচি, আর জাস্ট একটু দিয়ে দিলাম মশলার গুঁড়ো রসুন হিসেবে। এগুলো মশলাপাতিগুলো ইউজ করতে হবে, বেশি নয় একটু, আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন আমি এগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিব আরও কিছুক্ষণ, রসুনটা ভালো করে যেন আরও ভাজা হয়, খুব সুন্দরভাবে তৈরি করা যায়। এই দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছে আমি বন্ধুরা, এইভাবে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। রসুনটা অসাধারণ টেস্ট হবে, এই ভাজিটা যে এতটা টেস্ট হয় কি বলবো, এরকম রসুন ভাজি খুব টেস্ট লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দেখো রসুনটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে একেবারে, রসুনটা খোসাটা ছাড়িয়ে অনেকটা এই দেখো ফুটে ফুটে গেছে। খুব সুন্দরভাবে রসুনটা ছাড়িয়ে নিয়ে তোমরা তৈরি করতে পারবে বন্ধুরা, খুব সুন্দর টেস্ট লাগে আর অসাধারণ মুচমুচে হয়ে গেছে। খুব একটা হেলদি রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে রসুনের। সবাই বাড়িতে এইভাবে ট্রাই করে বা নিরামিষ রান্না হোক মাছ মাংসের সঙ্গে খাইতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।